আসসালামু আলাইকুম। হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে নতুন আরও একটি গল্পে সবাইকে স্বাগতম। আজ থেকে 1000 বছরেরও বেশি আগে ইউরোপের দক্ষিণ প্রান্তে এমন এক সভ্যতার জন্ম হয়েছিল যা মানব ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল জ্ঞান, সংস্কৃতি, বিজ্ঞান এবং শক্তির কেন্দ্রগুলোর একটি হয়ে উঠেছিল। এই সভ্যতার নাম ছিল আল আন্দালুস, মুসলিম স্পেন। এটি ছিল এমন এক ভূমি যেখানে বিশাল মসজিদ, মহান গ্রন্থাগার, উন্নত চিকিৎসা বিজ্ঞান, কবিতা, জ্যোতির্বিজ্ঞান এবং দর্শন মধ্যযুগীয় পৃথিবীকে বদলে দিয়েছিল। কিন্তু এর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক বিস্তৃত ইতিহাস, জয়, সহাবস্থান, জ্ঞান চর্চা এবং শেষ পর্যন্ত পতনের গল্প। 711 সালে তরুণ বারবার সেনাপতি তারিক ইবনে জিয়াদ উত্তর আফ্রিকা থেকে ছোট একটি মুসলিম বাহিনী নিয়ে আইবেরিয়ান উপদ্বীপে প্রবেশ করেন। কিংবদন্তি অনুযায়ী তিনি সৈন্যদের পিছু হটার পথ বন্ধ করতে নিজের জাহাজগুলো পুড়িয়ে দেন। যে পাহাড়ে তিনি অবতরণ করেছিলেন সেটি পরে জাবাল তারিক নামে পরিচিত হয়, যা আজকে জিব্রাল্টার। মাত্র কয়েক বছরের মধ্যেই আইবেরিয়ান উপদ্বীপের বড় অংশ মুসলিম শাসনের অধীনে চলে আসে এবং জন্ম নেয় আল আন্দালুস। এটি শুধু একটি সামরিক বিজয় ছিল না, বরং এমন এক নতুন সভ্যতার সূচনা যেখানে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা বহু সময় একসঙ্গে বসবাস করত, জ্ঞান, বাণিজ্য, ভাষা ও সংস্কৃতি ভাগ করে নিত। যখন ইউরোপের বহু অঞ্চল অস্থিরতা ও সংঘাতে ডুবেছিল, তখন কর্ডোবা, টলেডো এবং গ্রানাডার মতো শহরগুলো জ্ঞান ও সমৃদ্ধির কেন্দ্রে পরিণত হয়েছিল। কর্ডোবা ছিল মুসলিম স্পেনের রাজধানী এবং বিশ্বের অন্যতম উন্নত নগরী। ইতিহাসবিদদের মতে সেখানে পাকা রাস্তা, জনসাধারণের স্নানাগার, রাস্তার আলো, হাসপাতাল এবং বিশাল গ্রন্থাগার ছিল, যখন ইউরোপের অনেক শহর তখনও অন্ধকারে ডুবেছিল। কর্ডোবার মহান মসজিদ ইসলামী শিল্প ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়ায়। আল আন্দালুসের গ্রন্থাগারগুলোতে পণ্ডিতরা প্রাচীন গ্রিক, রোমান, পারস্য ও ভারতীয় জ্ঞান সংরক্ষণ ও অনুবাদ করতেন। মুসলিম বিজ্ঞানীরা গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান ও দর্শনে নতুন নতুন আবিষ্কার করেন। বিখ্যাত চিকিৎসাবিদ আল জাহরাভি অস্ত্রোপচার ও চিকিৎসা যন্ত্রের এমন উন্নয়ন করেছিলেন যা শতাব্দীর পর শতাব্দী ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানে প্রভাব ফেলেছিল। দার্শনিক ইবনে রুশদ, যিনি পশ্চিমে অ্যাভেরোস নামে পরিচিত, যুক্তি ও দর্শন নিয়ে এমন কাজ করেন যা পরবর্তীতে ইউরোপীয় রেনেসাঁকে গভীরভাবে প্রভাবিত করে। শুধু বিজ্ঞান নয়, আল আন্দালুসের সংস্কৃতিও ছিল অসাধারণ। রাজপ্রাসাদ ও বাগানে কবিতা আবৃত্তি হতো, সঙ্গীতে আরব, বারবার ও স্থানীয় ঐতিহ্যের মিশ্রণ ঘটত। গ্রানাডার আলহামরা প্রাসাদ তার প্রবহমান ফোঁয়ারা, জ্যামিতিক নকশা এবং আরবি ক্যালিগ্রাফির মাধ্যমে ইসলামী স্থাপত্যের সর্বোচ্চ সৌন্দর্য তুলে ধরে। কিন্তু এই স্বর্ণযুগের ভিতরেই ধীরে ধীরে দুর্বলতা তৈরি হতে থাকে। মুসলিম স্পেন ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়ে, যেগুলোকে তাইফা বলা হতো। অন্যদিকে উত্তর স্পেনের খ্রিস্টান রাজ্যগুলো ধীরে ধীরে দক্ষিণের দিকে অগ্রসর হতে থাকে। শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ ও ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে মুসলিম শক্তি দুর্বল হয়ে পড়ে। 1212 সালের লাস নাভাস দে তলোসার যুদ্ধ মুসলিম শাসনের পতনের মোড় ঘুরিয়ে দেয়। একের পর এক শহর খ্রিস্টান বাহিনীর হাতে চলে যায়। শেষ পর্যন্ত শুধুমাত্র গ্রানাডা টিকে ছিল, পাহাড় ও কূটনীতির সাহায্যে। কিন্তু 1492 সালে গ্রানাডার শেষ মুসলিম শাসক সুলতান মুহাম্মদ দ্বাদশ রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেলার কাছে আত্মসমর্পণ করেন। এর মধ্য দিয়ে প্রায় 800 বছরের মুসলিম শাসনের সমাপ্তি ঘটে। এরপর শুরু হয় ধর্মীয় নিপীড়ন, জোরপূর্বক ধর্মান্তর এবং নির্বাসন। বহু আরবি পাণ্ডুলিপি ধ্বংস করা হয়, গ্রন্থাগার পুড়িয়ে ফেলা হয়। তবুও আল আন্দালুসের উত্তরাধিকার কখনো পুরোপুরি মুছে যায়নি। এর প্রভাব আজও টিকে আছে স্থাপত্য, ভাষা, বিজ্ঞান, কৃষি, শিক্ষা এবং দর্শনের মধ্যে। স্প্যানিশ ভাষার অসংখ্য শব্দ আজও আরবি থেকে এসেছে। মুসলিম স্পেনের জ্ঞান ও আবিষ্কার ইউরোপীয় রেনেসাঁর ভিত্তি গড়ে তুলেছিল এবং আধুনিক বিশ্বকে এমনভাবে বদলে দিয়েছিল
যা আজও অনেক মানুষ পুরোপুরি উপলব্ধি করতে পারেনি।